অভিনেত্রী থেকে রাজনীতিক, রাজ্য বিজেপির মহিলা মোর্চা সামলেছেন 3 বছর। গত লোকসভা ভোটে হুগলি আসনটি তিনি কেড়ে নিয়েছেন তৃণমূলের হাত থেকে। এবার ফের ভোটের ময়দানে তিনি, কিন্তু এবার লড়াই কি একটু হলেও কঠিন? ঘরের অশান্তি কি সুবিধা পাইয়ে দিচ্ছে প্রতিপক্ষকে? নানা প্রশ্নের উত্তর দেবেন তিনি। সোজা সাপটা লকেট চট্টোপাধ্যায়। লকেট নিউজ 18 বাংলায় আপনাকে স্বাগত। লকেট, 9 বছর আগে আপনি তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েছিলেন। দলত্যাগের দিন সাংবাদিক বৈঠকে বলেছিলেন তৃণমূলের থেকে মানুষের জন্য কাজ করতে পারছিলেন না। বিজেপি থেকে কি কি কাজ করলেন? ভালো লাগলো, অনেকদিন পর দেখা হলো তোমার সাথে। আচ্ছা, তুমি করেই শুরু করি তাহলে। ঠিক আছে, এতদিন পরে দেখা হয়েছে, ভালোই লাগছে একদম। দেখো, তৃণমূলে যখন আমি যুক্ত হয়েছিলাম, জয়েন করেছিলাম, সেটা ছিল 2012-র 20 ফেব্রুয়ারি আমি জয়েন করেছিলাম। সেটা একটা বন্ধের দিন ছিল। আমি সেখানে জয়েন করি এবং মমতা বন্দ্যোপাধ্যায় ওখানে ছিলেন। এবং জয়েন করার পর 2 বছর গেছে, 2015-তে আমি ভারতীয় জনতা পার্টিতে জয়েন করেছি। এবং তৃণমূলে জয়েন করার পর রাজনীতি যদি বলো, আমি কিছু জানতাম না। আমাকে ওই কোনো জায়গায় গেলে হাত নাড়তে হবে আর গাড়ি করে যেতে হবে, সানগ্লাস মাথায় দিয়ে, যেরকমভাবে সবাই যায় এখন সেরকম। আমি দেখেছি প্রচুর জায়গায় গেছি, কৃষ্ণনগর গেছি, বীরভূম গেছি, বিভিন্ন জায়গায় আমার পাঠানো হয়েছিল, কিন্তু সেখানে মানুষই দেখেছি আর হাত নাড়া আর কোনো কিছু ছিল না। একদম পরিপক্কভাবে রাজনীতি আসলে কি যে ধাঁচা আছে, কোনো দিনই সেখানে আমি ঢুকতে পারিনি। আমাকে 2014-তে আমাকে ওয়েস্ট বেঙ্গল মহিলা কমিশনের মেম্বার করা হয়েছিল। আমি 7 মাস ওখানে ছিলাম। কয়েকটা ঘটনা আমাকে খুব একটা অত্যন্ত আমার নিজেকে একটুখানি বিরক্তি লেগেছিল আমার, যে এটা কিসের রাজনীতি? যদি মানুষের জন্য সেবা করতে হয় তাহলে পুরোপুরিভাবে আসা উচিত। কিন্তু তখন দেখছিলাম যে ঠিক মতো যার জন্য আসা, যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা, সেটা মনে হয় ওই শাসক দলে থাকাকালীন সেটা খুব একটা আমার ভেতরের স্যাটিসফ্যাকশন লাগছিল না। তো তখন আমার মনে হয় যে আমি যখন জনসেবা করতেই চাই, তাহলে সেখানে পুরোপুরিভাবে 100% দিতে চাই এবং রাজনীতিটা কী তার ধাঁচায় ঢুকতে চাই। তো আমি ভারতীয় জনতা পার্টি জয়েন করি 2015-তে, এবং তারপরে আমি 1 বছর কাজ করেছি, তারপর সেক্রেটারি, তারপর তো বীরভূম থেকে আসন লড়েছি, ময়ূরেশ্বর থেকে, তারপর মহিলা মোর্চার প্রেসিডেন্ট 4 বছর চালিয়েছি, 19-এ লড়েছি। তো এইভাবে চলে আসছে। গত 5 বছরে হুগলির মানুষের জন্য কি কি করেছো যে তোমাকে হুগলির মানুষ আবার ভোট দেবে? হুগলির মানুষই বলতে পারবে এটা, আমি মনে করি। কিন্তু বহু মানুষ হুগলির মানুষরা বিভিন্নভাবে প্রথমে রটানোর চেষ্টা করেছিল যে সাংসদ কিছু করেনি, সাংসদকে দেখা যায়নি। কিন্তু আমি আমার রিপোর্ট কার্ড সবাই লাস্টে জমা দিয়েছিলাম। আচ্ছা, তার কারণ আছে। আমার রিপোর্ট কার্ড যদি আমি আগে থেকে জমা দিতাম কিছুটা কাজ করার পর, তাহলে আমার বাকি কাজগুলো আটকে দেওয়া হতো। 17,62,00,000 টাকা রাউন্ড ফিগার বলছি, আমি পুরোপুরিভাবে খরচা করতে পেরেছিলাম। এবং 2 বছর করোনার জন্য আমাদের টাকা সবাইরই বন্ধ ছিল, এবং রত্না দে নাগ ওনারও কিছু টাকা ছিল। সব মিলিয়ে আমি পুরোপুরিভাবে অ্যাকাউন্ট খালি করে দিতে পেরেছি। যদি আমি এটা জানাতাম, আমাকে একটা অ্যাম্বুলেন্স দিয়েছিলাম, 11খানা অ্যাম্বুলেন্স দেওয়ার কাজ ছিল, আমাকে বাকিটা ফেরত দিয়ে দিয়েছিল। অ্যাম্বুলেন্স একটা ক্লাবকে দেওয়ার পরেও সে বলেছিল আমার চাই না, তৃণমূলের চাপ আছে। আমি স্কুলের জন্য স্টেডিয়াম থেকে শুরু করে অনেক কিছু, একটা 25 লাখ টাকার একটা ধনেখালিতে দিয়েছিলাম, সেটাও আমাকে ফেরত দিয়ে দিয়েছে। যদি আমি বলে ফেলতাম যে আমি এইগুলো করেছি, তাহলে আর হতো না। সুতরাং হুগলির মানুষের জন্য আমার যতটুকুনি করার, যতটুকুনি স্ট্রিট লাইট থেকে, শ্মশান থেকে, আরও যা যা ছিল। কিন্তু এগুলো তো সরকারের মাধ্যমে, ডিএম এর মাধ্যমেই তো হয়েছে। ডিএম এর মাধ্যমে। দুঃখের বিষয়, আমার সঙ্গে ডিএমও লাস্ট 5 বছর আমি গুনে বলতে পারি গোটা 5 থেকে 7 বার আমার সঙ্গে দেখা করেছে। বাকি সময় ফোন তুলতেন না। অন্য রাজ্যের সাংসদের অভিজ্ঞতাটা আমার কাছে অন্যরকম। আমি দেখেছি অন্য রাজ্যের সাংসদদের সঙ্গে ডিএমকে কালেক্টর বলা হয়। কালেক্টরের সঙ্গে একটা বন্ধুত্বের সম্পর্ক থাকে, কারণ সাংসদ আর কালেক্টর যদি একসাথে কাজ করে, তাহলে প্রকৃত মানুষের জন্য কোন কোন কাজগুলো আমার দরকার ডিএমও আমায় দিতে পারে, আমিও তাহলে কাজ করতে পারি। কিন্তু এখানে আমি ডিএমের থেকে কোনো সাহায্য পাইনি। তার মানে এইসব লড়াই করে আমি যেভাবে এই কাজগুলোকে আমি বার করতে পেরেছি, এটা ডিএমও জানেন, যে ডিএম ছিলেন, এবং আমি জানি সেটা কিভাবে কি করেছি। এছাড়া আমি বলতে পারি, এছাড়া আমি
প্রায় 2.5 কোটি টাকার আমি একটা নরেন্দ্র মোদীজির খুব সুন্দর প্রকল্প প্রতিবন্ধীদের জন্য, সিনিয়র সিটিজেনদের জন্য 2 কোটি 18 লক্ষ টাকার আমি নিয়ে এসেছি। একটা অন্য প্রসঙ্গে আসি।